আসসালামু আলাইকুম। তো শুরুতে আর কিছুই বলবো না, প্রথম ভিডিও এটা দিয়ে আমি শুরু করতেছি। তো ওনার মাথায়, ওনার তো বয়স দেখতেই পেলেন যে ওনার এই বয়স, তো এই বয়সে মাথায় এমন বড় বোঝা, এই বোঝাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই দিকে, মানে গাড়ি ঘোড়া কখন যাবে। যাবেও তিনি অনেক দূর। আপনি আনন্দবাজার যাবেন না? আচ্ছা, এটা হলো গোলাপসার মাজার। এই গোলাপসার মাজারের এইখান থেকে তিনি যাবেন সেই মেডিকেলের কাছাকাছি, মানে আনন্দবাজার ফুলবাড়িয়া পার হয়ে ওই পাশে। তো বুঝতেই পারছেন যে এত বড় একটা বোঝা, এটা কিন্তু অনেক ভারী। আমি নিজেও চেক করে দেখছি, ওই যে উনি মাথার নিচে কিছুই দিতে লাগছিল না, ককশিটের একটা দিছি যেন ওনার একটু সহজ হয়। তো উনি নিয়ে যাচ্ছে, সেই আনন্দবাজার নিয়ে বিক্রি করবে। একটু দীর্ঘ গল্পই বলি। উনি এই যে বোঝাটা নিলেন, এইটা এই যে গুলিস্তানের পাশে যে নিচে হকার্সরা বসে, তাদের কাছ থেকে কিনছেন। 10 টাকা করে কিনেন, 12 টাকা 14 টাকা করে, বিশেষ করে 14 টাকা 16 টাকা এমন বিক্রি করেন এই কার্টুনগুলো। আচ্ছা, আমি পাশের একজনকে জিজ্ঞাসা করি, উনিও আমার সাথে দীর্ঘক্ষণ ছিলেন এইখানে। ভাই, ওনাদের জীবন আপনি কেমন দেখলেন এতক্ষণ যাবত? আপনি তো অনেকক্ষণ যাবত আমার সাথেই আছেন। ওনাদের জীবন তো আসলে অনেক কঠিন জীবন, জীবনের সাথে সংগ্রাম করে প্রতিনিয়ত চলে। তো এই এখন উনি যাচ্ছে এই কার্টুনগুলো নিয়ে বিক্রি করবে, তারপরে খাবার আনবে। বুঝতেই তো পারছেন, এই গুলিস্তানে কিন্তু বখাটে ছেলের অভাব নাই। এই আপুটাকে বসাই রাইখে গেছে। তার থাকা বলতে এ দুনিয়ায় স্বামী ছিল, আপন পথে পাইছিল, এই গোলাপসার মাজারে কারা যেন ফেলে রেখে গেছিল। তখন পরবর্তীতে এই মেয়েটাকে আনেন, ওনার স্বামীটা মারা যায় আনার 10 দিন পরে। এভাবেই এই গোলাপসার মাজারের পাশে পুলিশ বক্সের পাশের এই জায়গাটুকু ওইভাবেই থাকেন। আমি যত দূর যা দেখলাম, এখন রাত বাজে 10টার কাছাকাছি। এই সময়টাতে কিচ্ছু খায় নাই, মানে কিছুই খান নাই। ওই কিছু সোলামুড়ি ওই পুলিশের ওইখান থেকে দিছিল, সেইগুলো খাইছেন। এখন গেলেন আনন্দবাজারে, কার্টুনগুলো বিক্রি করবেন, টাকাগুলোর সাথে খাবার নিয়ে আসবেন, কিছু টাকা সঞ্চয় করবেন। মূলত এই যে এইখানে ছিল, আমি আবার দেখাইতেছি, এই মেয়েটা এইখানে ছিল, ওইখান থেকে উনি এই যে দূরে এখানে আনছেন। আনার পরবর্তীতে এই যে একটা পলিথিন বিছাইছেন, এইখানে পলিথিন আর এই বাতাস ফিরানোর জন্য এই একটা আধুনিক যেই ইগুলো বানানো হয়, তো এর একটা শীট এখানে রাখছেন। আর এই মেয়েটাকে এই যে এইভাবে এই যে এখানে শোয়াই রেখে গেছেন। দাঁড়াইতে পারে না, ও ঠিক মতো দাঁড়াইতেও পারে না, কথাও বলতে পারে না। আর এই পাশেই এই আপুটাকে রাইখে গেছে যে তুই একটু দেখিস ওরে। এই হলো জীবন। এই যে এখানে এই কাঁথামুড়িতে ওনার সম্বল এইভাবে উনি রাইখে গেছেন। আপনার সাথে আরেকটু কথা বলতে চাই সর্বশেষ। এটা তো আমার ব্লগ ভিডিওর ফার্স্ট ভিডিও, এটা শুরু করছি। আদার্স আমি অন্য কাজে ছিলাম। এদের জীবন নিয়ে আর মানুষের যে মানুষ নিজের জীবনে প্রাপ্তি থাকে, আশা আকাঙ্ক্ষা করে, এদের জীবন নিয়ে কি বলবেন? আর মানুষের যে একটু সহায়তা সাহায্য প্রয়োজন, তা নিয়ে কি বলবেন? সব মিলে ওনাদের সাহায্য সহযোগিতা অনেক দরকার, অনেক। তার কারণ ওনাদের পিছনে ফ্যামিলি ব্যাকআপ নাই। আসলে ওনাদের ফ্যামিলি, আমাদের তো একটা ফ্যামিলি ব্যাকআপ আছে, ওনাদের ফ্যামিলি ব্যাকআপ নাই। তো এই জন্য ওইখান থেকে আসলে ওনাদের অনেক সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই মিলে যদি ওনাদের পাশে দাঁড়াই। এই মেয়েটার জীবন কেমন দেখেন? মেয়েটা কিভাবে চলে ফিরে তো দেখলেনই তো আপনি নিজেও। হ্যাঁ, আসলে ছিন্নমূল মানুষে এখন কাতারে পড়ে গেছে। হ্যাঁ, ওনাদের আসলে ওই রকমের বাড়ি ঘর নাই। আমরা যদি সাহায্য সহযোগিতা ওনাদের করতে পারি, অনেক ভালো হয়। সবাই মিলে আমরা আসলে ওনাদের পাশে সবাই যার যার জায়গা থেকে সবাই আমরা দাঁড়াই। ভাইকে আমি পাশে রেখে বলতেছি, আমার কিন্তু পরিচিত কেউ না। আমি এখানে এই গল্পগুলো শুনতে লাগছিলাম, ভাইও কিন্তু আমার সাথে, মানে তার নিজের হৃদয়ের কথাগুলো এমনভাবে লাগছে, তিনিও আমার সাথে গল্পগুলো শুনতে লাগছিলেন। বাস্তব জীবনের যে আসলে বৃদ্ধা বয়সে এই মহিলাটা যিনি গেলেন, সারা দিন কাটে হলো এই ল্যাম্পের নিচে। এখান থেকে কি করে ওনার কার্টুনগুলো এইখানে গুছায় রাখে, যা যা সারাদিনে করে এখানে গুছায় রাখেন, মানে আনেন। এই যে 2 কার্টুন এখানে, মানে 2 প্যাকেট করে রাইখে গেছেন। ওটা মশারিও টানান না, এই যে এখানে রেখে গেছেন তার মেয়েটাকে। জীবন যে আসলে কতটা অসহায়তার দিকে পড়লে এমন হয়, এই পর্যায়ে না আসলে বোঝার উপায় নাই। আমি নিজে আসলে আমার নিজের কাছে এই রাত 10টার কাছাকাছি সময় অবাক লাগতেছে যে আসলে জীবন এমন হয়, এতটা সংগ্রামের হয়। আসলে কি যে বলবো, আমি নিজের বলার ভাষা পাচ্ছি না। আমি আমি আবারও বলতেছি, গোলাপসার মাজারের পাশে পুলিশ বক্স, ফুলবাড়িয়ার দিকের পুলিশ বক্স। 14 বছর নাকি এইখানেই এইভাবে তাদের জীবনটা অতিবাহিত হইতেছে। মানে আমার নিজের কাছে ভাবলেই অবাক লাগে
যদি আমার সেই অবস্থা নেই কিছু করার মতো, যদি আপনাদের কারো ইচ্ছা থাকে দেখার জন্য আসতে পারেন, এখান থেকে দেখতে পারেন এমন জীবন কাছে থেকে। সেই বৃদ্ধা মহিলা 12 থেকে 15 কেজির কাছাকাছি কার্টুনগুলো নিয়ে গেছেন এখান থেকে অনেক দূর, সেখানে বিক্রি করবেন এবং খাবার নিয়ে আসবেন, সেই খাবার খাবেন আর এই মেয়েটাকে খাওয়াবেন। আপনি কতক্ষণ বসে থাকবেন আপু? আসি, আমার ছেলে যতক্ষণ না আসবো এতক্ষণ। আপনি বসে আছেন কিসের জন্য? আমার ছেলে আসলে যামগা। এই যে উনি কি জন্য বইলে গেল? উনি বললে গেছে দে আমার মেয়েটার একটু দেখো আমি না আসা পর্যন্ত। উনি গেছে নিমতুলি মাল বেচতে। এখান থেকে অনেক দূর না? হ্যাঁ দূর, এখান থেকে রিক্সা নিলে হয়তো 30 টাকা 40 টাকা ভাড়া চায়। উনি তো হাইটে যাবে না? জি, হাইটটা যাইবো আর আবার হাইটটা আসবো। এই আপনারা দেখে আর কি বললা গেছে একটু দেখবো। এটাও তো কথাবার্তা কিছু বলতে পারে না। ওটা তো দূরের কথা, দাঁড়াইতেই তো পারেন না ঠিক মতো। মনে করেন এই ফলা লাগতেন ওই যে কারণ মুডন পেডি মুড়ি এডি কিনা মুন্না এই মনে করেন নিমতুলি নিয়ে যায় বেচবো, আর আল্লাহ যা দেয় এই দিয়ে আবার বাচ্চারা মনে করেন খাইবো দাইবো। তো ভাবেন আসলে, তাই আপুর কাছ থেকেও তো শুনলেন এই ওনাদের অসহায়ত্বের গল্প, ওনাদের সংগ্রামের গল্প আসলে কতটা কঠিন। বিশেষ করে এই ফুলবাড়িয়ার এই অঞ্চলটাতে বখাটে যেই ছেলে ফেলে ঘুরে ফিরে, এদের আসলে শেষ নেই। আর এই মেয়েটা একটা মেয়ে মানুষ, এই কার্টুন বিক্রি হইতেছে 2 থেকে 4 টাকা কেজি। তো এই কার্টুন 2 থেকে 4 টাকা কেজি বিক্রি করে কেমন অবস্থা যাইতে পারে তা একটু নিজেরাই বিবেচনা করুন। এই যে সামনে কার্টুনটা দেখতে পাচ্ছেন, এই কার্টুন। তো দীর্ঘ অপেক্ষা পর ওই যাকে বলছিলাম যে নানিটা, তিনি নিয়ে গেছিলেন তার কার্টুনগুলো। তো এই যে তিনি আসছেন এখন, আমি প্রায় 45 মিনিটের মতো অপেক্ষা করছি তার জন্য, দীর্ঘক্ষণ অপেক্ষা করছি। তো তার কাছে জিজ্ঞাসা করবো আজকে সারাদিনে যা তিনি ইনকাম করলেন, সেই ইনকাম থেকে তিনি কি রাখতে পারলেন। আচ্ছা নানি, কার্টুনগুলো বিক্রি করে কত টাকা হয়েছে আপনার? এই লই গেছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কজনে হয়েছে 100। 100 টাকা দিছে? আচ্ছা, আর ওই যে যা মোট নিয়ে গেছেন তার আর উপরে? ওই খাস্তা বোতল টোতলে আর ওই ঝুড়িতে এসে 100 টাকা 200 টাকা। এগুলো 200 টাকা দিছে আপনারে, তার জন্য তার মধ্যে খাবার আনছেন তার কি 100 টাকা? আর আপনার কাছে আছে এই 100 টাকা। এইভাবেই প্রতিদিনকার জীবন যাইতেছে। এরকমই যাইতে আছে, আর কি করবো। আর যদি মাল বেশি পাওয়া যায় তাহলে ঝুড়ি যদি আরো বেশি পাওয়া যায়, তাহলে মনে করো 400 হয় 500 হয়। টাকা কি করেন? টাকা লাগে নাই, পরে জমান নাই টাকা? টাকা জমা লাগে না, বাসায় গেলে ঘর ভাড়া দেওয়া লাগে না। প্রিয় দর্শক, রাত 10:30 ওভার। তো এই সময়ে তিনি 100 টাকার কার্টুন বিক্রি করছেন। তিনি যা কার্টুন নিয়ে গেছেন আর প্লাস্টিক সহ অন্যান্য যা ছিল ঝুড়ি, তিনি তা বিক্রি করছেন 100 টাকা। সর্বমোট 200 টাকা, মানে সারাদিনে সকাল থেকে সারাদিনে যা ইনকাম করছেন সর্বমোট 200 টাকা বিক্রি করছেন। আর তিনি 100 টাকার খাবার নিয়ে আসছেন, এখন তার মেয়েটাকে ডাইকে উঠাইতেছেন। এই যে মেয়েটা ঘুমাই পড়ছে, তো এই যে মেয়েটাকে ডাইকে উঠাইতেছেন, মেয়েটাকে যেন খাবার খাওয়াইতে পারেন। মানে ভালোবাসা কার মধ্যে নাই বা কার মধ্যে কতটুকু, তার এই আবেগটুকু দেখলেই বুঝতে পারবেন। তার মেয়েটাকে এখন ডাইকে উঠাইতেছে যেন কিছু খাওয়াইতে পারে। আর এই মেয়েটাই যদি তার কথা বলতে পারতো, আজ তার মানে সোনার হরিণ। এই আবেগ আকাঙ্ক্ষা এই আশাতেই ছিল, যদিও আল্লাহ তাআলা দিছে এইভাবেই, কি আর করার। মানে খাবার খাবেন কিসে? বাটি আছে, পানি? মানে সারাদিন তো খাটাখাটনি করতেছেন, পরিশ্রম করতেছেন, রাত ওই পরিশ্রমের মধ্যে দিয়েই এখন ঘুমাবেন। গাড়ি কি চলবে সারা রাতে গাড়ি চলে, এই শব্দের মধ্যে ঘুমান লাগবে। একটা লুডি মনে করো 10 টাকা ছিল, আর এখন একটা লুডি হলো 15 টাকা। একটা চাল হলে 10 টাকা, জায়গা 25 টাকাতে থাকবো কয় টাকা? আর ওই টাকা দিয়া ওই কয়টা টাকা দিয়া মনে করেন টুকটাক মাল কিনবো, যদি আবার বাকিও লই আয়ে তারপর বেচা মনে করেন দিয়া দে। প্রিয় দর্শক, জসিমউদ্দিনের সেই ওমর কবিতার কথা শুনছেন। আসমানির নামে একটা কবিতা লিখছিলেন জসিমউদ্দিন। আমি আর লাইনগুলো বলতেছি না। আসমানি দিদি তো এক সিরা বেড়ার সিরা ফাড়া ঘর ছিল। সে আসমানির মানে আসমানি বা আসমানিদের যদি দেখতে চান, তো এদের কাছে আসলে হয়তো বুঝতে পারবেন যে আসলে আসমানিদের জীবন কেমন ছিল এবং আসমানিরা কিভাবে জীবন কাটায়। তো তিনি 200 টাকার বিক্রি করছেন। এই খাবারই এখন খাবেন, সকালবেলা রাইখে দিবেন ওর জন্য। আমি নিজে, আমার এই প্রথম ভিডিও এটা,
মানে এই পেজের এই চ্যানেলের। আমার ভিডিওটা যে আসলে এমন একটা ভিডিও হবে আমি নিজেও ভাবি নাই। আমার কাছে খুব ভালো লাগছে যদিও এমন একটা ভিডিও করতে পেরে। এমন একটা ভিডিওর সাক্ষী হতে পারছি আমি, বিশেষ করে এই আসমানিদের গল্প রেকর্ড করতে পারছি বা জানতে পেরেছি আমি। আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা। তো যদি কেউ সাহায্য করতে পারেন এই আসমানিদেরকে, মানে এই নানিকে, যদি আমি জসীমউদ্দিন সেই আসমানির কথা বলতেছি, তো তার প্রতিবন্ধী মেয়েটাকে আজ 14 বছর যাবৎ এই অসহায়ত্বের জীবন যাপন করতেছেন। তো এইভাবে 14 বছর যাবৎ তার প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে এই অসহায়ত্বের জীবন যাপন করতেছেন। আর বড় কষ্টের বিষয় কি জানেন, এর মধ্যেও এই বখাটে যে ছেলেরা থাকে মাঝে মাঝে চুরি করে নিয়ে যায় টাকা, মানে টাকা চুরি হয়ে যায়। কি আর বলবো এই বিষয়টা, এমন একটা গল্পের সাক্ষী হতে পারে আমার নিজের কাছে ভালো লাগছে। আবারও বলছি, যদি পারেন ওগুলো শেয়ার করবেন। আর সেই সাথে যদি ওনাদেরকে সাহায্য করার মতো কারো সক্ষমতা থাকে, গুলিস্তানের যে মাজারটা আছে, গুলিস্তানের সাথে যদি মাজারের কথা বলেন, গোলাপসার মাজার, গোলাপসার মাজারের পাশেই এরা থাকেন। এই যে 2 রোডের মধ্যবর্তী যে পয়েন্টটা আছে, এইভাবে রাত্রি যাপন করেন। তো এই হলো খাবার মা খাইতেছেন, এখন তার এই মেয়েটাকে খাওয়াবেন। তো মানুষ যদি আপনার সাহায্য বা সহযোগিতা করতে চায়, এখানে এসে আপনাকে সহযোগিতা করবে। আমার ব্লগ ভিডিও করার জন্য পেজ বা চ্যানেল, যদি পারি এমন গল্পগুলো আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ।